এর আগে আমরা এই পর্যন্ত ক্লাস করে দেখেছিলাম। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা আচ্ছা। হুম। এর আগে যে ক্লাসটা আমরা দেখেছিলাম সেখানে নাম্বার সিস্টেমের প্রবলেম এইগুলো দেখেছিলাম, থিওরিগুলো দেখেছিলাম। সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, ফেস ভ্যালু, ইনসেন্ট্রিক ভ্যালু যেটা হচ্ছে প্রকৃত মান, স্থানীয় মান, তারপরে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, প্রাইম টু ইচ আদার, ইভেন ইন্টিজার, ওড ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রিয়েল নাম্বার। আর এই নিয়মটা দেখেছিলাম যে ভাজ্য ইকুয়াল টু ভাজক, ভাগফল, ভাগশেষ। বিভাজ্যতার নিয়ম এটা দেখেছিলাম, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলে কিরকম হবে, 4 দ্বারা বিভাজ্য হলে, এগুলো দেখেছিলাম। এরপরে যে ইউনিট ডিজিট এখান থেকে বাকি ছিল। তাহলে ইউনিট ডিজিট, ইউনিট ইউনিট ডিজিট এখানে ইউনিট ডিজিট বলতে যেটা আমার ইউনিট, 10 প্লেস, 100 প্লেস, 1000 প্লেস, এই যে ইউনিট প্লেসে যে ডিজিটটা থাকে আমাদের সেটাকে ইউনিট প্লেসের ডিজিট বলা হয়, ইউনিট ডিজিট বলা হয়। যে বাংলাতে হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে ইউনিট ডিজিটের যে প্লেসটা, এককের ঘরে যে ডিজিটটা থাকে সেটাকে আমাদের কি বলা হয়, ইউনিট ডিজিট বলা হয়। যেমন 100 যদি লিখি তাহলে এখানে ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট হচ্ছে 1। 216 এটার ইউনিট ডিজিট হচ্ছে 6। তাহলে এখানে 1 নম্বর পয়েন্টে বলছে জিরো এর একক অঙ্ক সর্বদাই জিরো হবে, মানে জিরোর পাওয়ারে আমি যতই করি, 2 করলেও কি হবে, ইউনিট ডিজিট জিরো হবে। জিরোর পাওয়ারে যদি 3 করি তাও ইউনিট ডিজিট জিরো হবে। 2 নম্বর বলছে একের একের একক অঙ্ক সর্বদাই এক হবে, তার মানে বলছে একের পাওয়ারে যদি আমি 1 রাখি তাহলে কি ইউনিট ডিজিট 1, একের পাওয়ারে যদি 2 করি তাহলেও কি 1, একের পাওয়ারে যদি 3 করি তাহলেও 1। এরপরে বলছে 2 এর ক্ষেত্রে কি করতে হবে, তাহলে 2 এর পাওয়ারে যদি আমি 1 রাখি তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে 2, 2 এর পাওয়ারে 2 রাখছি তাহলে ইউনিট ডিজিট কত হয়ে গেল 4, 2 এর পাওয়ারে যদি 3 রাখি তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 8, 2 এর পাওয়ারে 4 তাহলে ইউনিট ডিজিট হচ্ছে আমার 6। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 16, 16 এর ইউনিট ডিজিট হচ্ছে 6, তাহলে 6। তারপরে যদি 2 টু দি পাওয়ার 5 বের করতে যাই তাহলে কত হয়ে যাবে আবার 32, 32 এর ইউনিট ডিজিট হচ্ছে 2। তাহলে দেখতে পাচ্ছি আবার এখান থেকে রিপিট হতে শুরু করবে। তার মানে কি 2 টু দি পাওয়ারের পাওয়ারে যখন থাকছে তখন এই চারটাই ডিজিট থাকতে পারে, 2, 4, 3, 6। এবার কোশ্চিন হচ্ছে আমাদেরকে এরকম কোশ্চিন দেবে যে 2 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 102 এর ইউনিট ডিজিট কত। তাহলে এটার যোগ করার জন্য আমরা কি করব, 2 টু দি পাওয়ার 100টাকে লিখতে পারবো 4 ইন্টু 2, 5 প্লাস 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 পাওয়ারে কত 25 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে এটার ইউনিট ডিজিট কত হবে, এটার ইউনিট ডিজিট হবে আমার কত 6, তারপর এটার ইউনিট ডিজিট কত হবে 4। তাহলে ইউনিট ডিজিটটা আমার এখানে কতটা আসবে টোটাল, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 25 প্লাস 2। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখব যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 এর ইউনিট ডিজিট কত 4। তাহলে এখানে ইউনিট ডিজিটাল এটা লিখছি, আমি ইউনিট ডিজিট লিখছি, সেই জন্য সমান দিয়েছি। এটা সমান, সমান বলতে ইউনিট ডিজিটের সাপেক্ষে সমান ব্যবহার করছি। তাহলে কি বলছে 2 এর ক্ষেত্রে প্রথমে সূচকে 4 দিয়ে ভাগ করতে হবে, সূচকটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগশেষ না থাকে একক স্থানীয় অঙ্কটাই হবে, যেটা একক স্থানীয় অঙ্ক হবে সেটাই হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। আর ভাগশেষ যদি থাকে তাহলে ভাগশেষ 2 টু দি পাওয়ার ভাগশেষের একক স্থানীয় অঙ্কটা হবে স্থানীয় অঙ্ক। এখানে ভাগ দিলাম 102 কে 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে ভাগশেষ কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4 হচ্ছে আমার ইউনিট ডিজিট। এরকম 3 এর ক্ষেত্রে যদি দেখি 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3, 3 স্কোয়ার 9, 3 কিউব কত 27, তাহলে এখানে ইউনিট ডিজিট 7, 3 টু দি পাওয়ার 4
81, তাহলে এখানে ইউনিট ডিজিট হচ্ছে 1। তাহলে এখানেও কি হচ্ছে, 4টা রিপিট। তারপর 3^5 যদি বের করতে যাই তাহলে 3 × 1 হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 3। তাহলে আবার এখানে 4টাতে রিপিট হচ্ছে। তাহলে যে সংখ্যাটা বের করতে বলবে সে তার পাওয়ারে যত থাকবে সেটাকে কি করব, 4 দিয়ে ভাগ করব। আর রিমাইন্ডারটা যেটা আসবে, রিমাইন্ডারটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। যেমন 3^112, এটা যদি বের করতে দেয় তাহলে আমরা কি করব, 3 এখানে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত দাঁড়াবে, ভাগ মিলে যাচ্ছে এখানে। তাহলে 4 × 32 + 0, তাহলে 3 0 আছে। তাহলে এটাকে, এই জিরোটাকে আমরা কিরকম লিখবো, এখানে 0 যদি লিখে দিই, এখানে লিখবো 31, 31 + 4, তাহলে 3^4। তাহলে 3^4 এর ইউনিট প্লেস কত, 3^4 এর ইউনিট প্লেস হচ্ছে 1। তাহলে এটার ইউনিট প্লেস, এই সংখ্যাটা ইউনিট প্লেস হবে 1। বোঝা গেছে? 2 3 1 0, 0 এর ক্ষেত্রে সর্বদাই 0, 1 এর ক্ষেত্রে সর্বদাই 1, 2 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডারটা দেখব, 3 এর ক্ষেত্রেও 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার দেখব। এবার 5 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে কি হবে, 4 এর ক্ষেত্রেটা আমি এখানে লিখছি, 4^1 = 4, 4^2 = 16, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 6। 4³ = 64, তাহলে 4। 4^4, তাহলে এটাতেও কি চলে আসবে, 6 চলে আসবে লাস্টে। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো করে রিপিট হচ্ছে, 4 6 4 6 রিপিট হচ্ছে। তাহলে কোনো সংখ্যা যদি বের করতে বলে 4^27, এটা যদি আমাকে বের করতে বলে তাহলে কি করব, এখানে দেখব যে ইভেন আছে না ওড আছে। যদি ইভেন থাকে, এই সংখ্যাটা যদি ইভেন থাকে তাহলে ইভেনের ক্ষেত্রে কত হচ্ছে আমার 6, আর ওডের ক্ষেত্রে হচ্ছে 4। তাহলে এখানে পাওয়ারটা দেখব, পাওয়ারটা হচ্ছে 4 এর ক্ষেত্রে, পাওয়ারটাকে দেখব, পাওয়ারটা যদি ইভেন হয়ে যায় তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 6, আর যদি ওড হয়ে যায় পাওয়ারটা তাহলে ইউনিট ডিজিট হবে 4। এটা 4 বেসে 4 থাকলে এটা। 5 নাম্বার, 5 এর ক্ষেত্রে কি হবে, 5 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে 5 পাওয়ারে 1 5 হচ্ছে, 5 এর পাওয়ারে 2 তাও 5 হবে। তাহলে 5 এর পাওয়ারে যে কোনো পাওয়ারই থাকুক ইউনিট ডিজিট কত হবে আমার, 5 হবে। 5 এর ক্ষেত্রে একক অঙ্ক সর্বদাই 5 হবে। 6 এর ক্ষেত্রে কত হবে, 6 এর পাওয়ারে যদি 1 রাখি তাহলে 6, 6² 6, 6 এর কিউব, তারপরেও এখানেও 6 আসবে। তাহলে 6 এর ক্ষেত্রেও কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা একই ডিজিট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 6। তারপরে 7 এর ক্ষেত্রে, 7 পাওয়ারে 1 = 7, 7 এর স্কোয়ার 49, তাহলে 9, 7 এর কিউব 3 হবে, 7 এর পাওয়ারে 4 তাহলে হয়ে যাবে 1। তারপরে 7 এর পাওয়ারে যদি 5 করি তাহলে কত হবে, 7। তাহলে দেখতে পাচ্ছি এখানে 4টা সংখ্যা, তারপরে আবার রিপিট হতে শুরু করছে। তাহলে 7 এর ক্ষেত্রেও কি করব, 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডারটা দেখব, রিমাইন্ডারে যেটা আসবে সেটাই হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। এক্সাম্পল, 7 পাওয়ারে হচ্ছে আমার 73, তাহলে এটাকে রিমাইন্ডার দেখছি, তাহলে 2 ইন্টু কত হচ্ছে, 4 ইন্টু 18 + 1, তাহলে এখানে রিমাইন্ডারটা কত আছে, 1। তাহলে 7 এর পাওয়ারে 1 কত, 7, তাহলে এখানে হচ্ছে 7 হচ্ছে আমার ইউনিট ডিজিট। এখানে যদি আমার 75 থাকতো তাহলে এখানে কত হয়ে যেত, এখানে হয়ে যেত আমার 3। তাহলে এখানে যদি 3 হয়ে যেত তাহলে ইউনিট ডিজিট হতো এই সংখ্যাটা, এই সংখ্যাটা মানে হচ্ছে এখানকার 3, 3 হচ্ছে আমার ইউনিট ডিজিট। 8 এর ক্ষেত্রে, 8 এর ক্ষেত্রেও একই নিয়ম, 4 দিয়ে ভাগ করব। তাহলে 8 এর ক্ষেত্রে কি কি আসছে, 8^1 = 8, 8 এর স্কোয়ার = 4, 8³ 2, 8^4 6, এটি সংখ্যা আসবে। তারপরে 8^5 যদি বের করতে যাই তাহলে 8 চলে আসবে। আবার এখান থেকে রিপিট হতে শুরু করছে, এটি সংখ্যা রিপিট হতে শুরু করবে। তাহলে 8 এর ক্ষেত্রেও একই নিয়ম, 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা দেখব।
9 এর ক্ষেত্রে কি হবে? 4 দিয়ে ভাগ করার পরে রিমাইন্ডারটা দেখবো। যেমন আমি এখানে 8 টু দি পাওয়ার যদি আমি 96 লিখি, 96 লিখলে তো মিলে যাবে, আমি 97 লিখছি। 97 লিখলাম, তাহলে 8 পাওয়ারে কত? পাওয়ারে হচ্ছে এটাকে 97টাকে লিখতে পারি 4 ইন্টু 24 প্লাস 1 লিখতে পারি তো এটা? তাহলে এখানে এই চার্জের সঙ্গে যেটা গুণিত হয়ে আছে সেখানে রিপিট হবে এটুকু। তারপরে 1 আছে, তার মানে কি 8 এর পাওয়ারে 1, 8 এর পাওয়ারে 1 সংখ্যার রিমাইন্ডার যেটা হবে সেটাই হবে আমার এই সংখ্যাটার রিমাইন্ডার। তাহলে 8 এর পাওয়ারে 1 রিমাইন্ডার কত? ইউনিট ডিজিট কত? 8। 8 এর পাওয়ারে 1, এটা ইউনিট ডিজিট হচ্ছে 8, তাহলে এটার গোটাটার ইউনিট ডিজিট হবে আমার 8। যদি আমার দেওয়া থাকতো 8 পাওয়ারে 99, তাহলে এটাকে লিখতে পারতাম 8 পাওয়ারে 4 ইন্টু 24 প্লাস 3। তাহলে এখানে এটা তো 4 এর গুণিতকে মিলে গেছে, এখানে 3টা বেঁচে আছে, তাহলে এটার ইউনিট ডিজিট হবে 8 টু দি পাওয়ার 3 এর ইউনিট ডিজিট যেটা সেটা। তাহলে 8 টু দি পাওয়ার 3 ইউনিট ডিজিট কত? 2। তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট, এই সংখ্যাটার ইউনিট ডিজিট হবে আমার 2। বুঝে গেছে? এটা ও, পাওয়ারটা কি করে বের করলাম? এখানে যদি 100 থাকতো তাহলে 4 ইন্টু 25 হতো। তো ওখান থেকে 1 কম আছে আমার, তাহলে তার জন্য 3 দিয়েছি। এখানে আমি 4 ইন্টু 24 96 হয়, প্লাস 1, তাহলে 97। হ্যাঁ, 4 দিয়ে ভাগ হচ্ছে। হ্যাঁ, ভাগশেষ যেটা থাকছে সেটার পাওয়ারের, সেটার এবার ইউনিট ডিজিটটা আমি দেখবো সেটা কত হচ্ছে। 9 এর ক্ষেত্রে কি হচ্ছে? 9 এর ক্ষেত্রে সূচক জোড় জোড় যদি থাকেন, তাহলে 9 এর ক্ষেত্রে 9 পাওয়ারে 1, তাহলে 9, আর 9 এর স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 81, তাহলে 1 থাকছে। তাহলে এখানে ইভেন যদি হয়, 9 এর ক্ষেত্রে পাওয়ারটা যদি আমার ইভেন হয়ে যায় তাহলে 1 হবে, আর যদি ওড হয়ে যায় তাহলে 9 হবে। এই কথাটা এখানে লেখা আছে, জোড় সংখ্যা হলে 1 আর বিজোড় সংখ্যা হলে 9। খুব ইম্পর্টেন্ট এই নিয়মটি এখানকার। তারপরে এখানে যে এগুলা রয়েছে এতটা ইম্পর্টেন্ট না, মানে এই অঙ্ক প্রশ্ন থেকে আমরা অঙ্ক করতে পারবো, এখানকার সূত্র মনে রাখার দরকার নেই। এই সূত্রটা মনে রাখলে রাখা যায়। এই এই সূত্রটা, দুটি সংখ্যার গুণফল এ বি, এটা আমরা আগে পড়েছি ছোট ক্লাসে। এ বি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 4। ঠিক আছে, এখানে আর সেরকম কিছু নেই। প্রবলেমে চলে আসছি। প্রবলেম নাম্বার 1, এখানে বলছে দুটি সংখ্যার যোগফল। দুটি সংখ্যার যোগফল দিয়েছে 10, তাদের গুণফল হচ্ছে 21। তাহলে যোগফল, তাহলে আমি সংখ্যা দুটো মনে করছি এ প্লাস বি ইকুয়াল টু 10। এ প্লাস বি ইকুয়াল টু 10, তাদের গুণফল, সংখ্যা দুটোর আবার গুণফল এ বি ইকুয়াল টু 21। তাহলে আমাকে বের করতে বলছে তাদের অনন্যকের যোগফল। অনন্যক মানে 1/a প্লাস 1/b, এটা সমান কত হবে? তাহলে এটা সমান কত হবে? এ বি প্লাস এ প্লাস বি। তাহলে 10/21, তাহলে 10/21 বি নম্বর অপশন। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। নেক্সট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রাইমারি টেটে বলছে, আপার আপার প্রাইমারি বা প্রাইমারি টেটে এরকম কোশ্চেন দেয়। নেক্সট কোশ্চেন 2 নম্বর, পরপর দুটি ধনাত্মক যুগ্ম সংখ্যা খুঁজে বের করো যাদের গুণফল হচ্ছে 440। তাহলে পরপর বলেছে, পরপর দুটি ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক আবার যুগ্ম, তাহলে এই দুটো তো যুগ্ম না, তাহলে এটা অপশন বাদ হয়ে যাচ্ছে। আর পরপর বলেছে, তাহলে এই দুটো সংখ্যা পরপর না, তাহলে এটাও বাদ হয়ে যাচ্ছে। তাহলে এ দুটার মধ্যে হবে, তাহলে কোনটা হবে? এটা তো গুণ করে মিলছে না, এটা গুণ করে মিলছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা তো আমি অপশন অপশন টেস্ট ছাড়া অন্য কোনো প্রসেসে করলে পারাই যাবে না, যাবে?
যাবে, কিন্তু একটু জটিল হবে। এখানে পরপর দুটি ধনাত্মক সংখ্যা ধরে নিতে হবে যুগ্ম। তাহলে 2n ইন্টু 2n+2, তাহলে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে আমার 440। তাহলে 4n² + 4n = 440। তাহলে এখান থেকে n² + n - 110 = 0। এখান থেকে অনেকটা জটিল এরকম করে বের করা, আমি অপশন টেস্টের মাধ্যমে করব। ঠিক আছে। নেক্সট প্রবলেম 3 নম্বর। এখানে 3 নম্বর প্রবলেম কি বলছে, এখানে অনেকগুলা ডিজিট দেওয়া আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলা ডিজিট দেওয়া আছে। এরপরে বলছে এর মধ্যে কতগুলি 9 6 ও 7 মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পৃষ্ট। মানে বলছে যে এখানে কতগুলা 9 আছে যারা হচ্ছে 6 ও 7 মাঝখানে আছে। তাহলে কতগুলো 9 আছে এখানে আমাকে গুনতে হবে, যেন 9 গুলা কি হয় 6 আর 7 মাঝখানে থাকে। 9 6 আর 7 মাঝখানে এরকম পজিশন হবে, যতগুলা ততগুলো আমাকে গুনতে হবে, ততগুলো 9 গুনতে হবে। তাহলে এখানে কতগুলো আছে, এখানে এই 9টা হচ্ছে না, এখানে এই 9টা হচ্ছে না, এই 9টাও হচ্ছে না, এখানে এই 9টা হচ্ছে, তারপরে আবার এই 9টাও হচ্ছে, তারপরে এই 9টাও হচ্ছে, তারপরে এই 9টাও হচ্ছে। তাহলে কয়টা 9 হচ্ছে, 4টা। বোঝা গেছে? এখানে 6 ও 7 মাঝখানে বলেছে, 6টা আমার এপারেও থাকতে পারে, এপারেও থাকতে পারে, 7টা এপারে থাকতে পারে, 6টা এপারে থাকতে, এরকম পজিশন হতে পারে। এটাও হতে পারে, এটাও হতে পারে। নেক্সট কোশ্চিন 4 নম্বর। বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ। 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয়টির 2 গুণের চাইতে 3 বেশি। তৃতীয়টি কত? তাহলে 3টা বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যাগুলো কিরকম হয়, 2n - 1 এরকম আকারের হয়। তারপরেরটা, এটা যদি প্রথম বিজোড় সংখ্যা হয় তাহলে তারপরের বিজোড় সংখ্যাটা কি, 2n+1। তারপরেরটা হচ্ছে 2n+3। এরকম হচ্ছে পরপর 3টা বিজোড় সংখ্যা। এবার প্রথমটির 3 গুণ, তাহলে এটা প্রথমটার 3 গুণ 2n - 1। তৃতীয়টির 2 গুণের চাইতে, তৃতীয়টার 2 গুণের চাইতে, তৃতীয়টার 2 গুণের চাইতে 3 বেশি। তাহলে এটা হচ্ছে 3 বেশি, তাহলে এই দুটাকে যদি সমান করতে যাই তাহলে এপারে কি করব, 3 যোগ করে দেব। তাহলে তৃতীয় সংখ্যাটা খুঁজে বের করতে বলছে। তাহলে এখান থেকে আমি কি বের করব, n এর ভ্যালু বের করব, তারপরে এটাতে বসিয়ে দিয়ে n এর অ্যান্সারটা পেয়ে যাবো, তৃতীয় সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে, 6n - 3 = 4n + 6 + 3। তাহলে এপারে 6n, এপারে 4n, তাহলে কত হয়ে যাবে, 2n। আর 3nটা ওপারে গেলে হয়ে যাবে আমার 6, 12। তাহলে n = কত, n = হচ্ছে 6, 6, 6। তাহলে তৃতীয় সংখ্যাটা আমার ধরা অনুযায়ী ছিল 2n+3। তাহলে n এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে 15। তাহলে এখানে আমাকে তৃতীয় সংখ্যা বের করতে বলেছে, সেটা 15। এবার যদি বলতো সংখ্যা তিনটাই কত, তাহলে তিনটা সংখ্যা কি হতো, 15, 13, 11, এই তিনটা সংখ্যা হতো। তখন তিনটা সংখ্যা দিয়ে দিলে তো আর আমরা এরকম হিসেব করতাম না, আমি অপশন টেস্ট করতাম, যে দেখতাম যে প্রথম সংখ্যার 3 গুণ, তাহলে প্রথম সংখ্যাটা 33, তারপর 3 গুণ হলে 33, দ্বিতীয় সংখ্যাটা 2 গুণ হলে 30, আর এখানকার 3, তাহলে এটা আমার ভেরিফাই করছে। অপশন যদি এরকম দেওয়া থাকতো তাহলে আমি ভেরিফাই করতাম স্টেটমেন্টটাকে। নেক্সট প্রবলেম নম্বর 5। বলছে 4 অঙ্কের একটি সংখ্যা, এখানে 4 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, যদি 11 দ্বারা বিভাজ্য, এর আগে আমরা বিভাজ্যর নিয়মগুলো দেখেছিলাম, 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত। তাহলে 11 দ্বারা বিভাজ্য হলে কিরকম হয়, অল্টারনেটিং এর যোগফলের বিয়োগফলটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। এখানে দেওয়া আছে A381, তাহলে অল্টারনেটিং A381, এদের যোগফল যোগ করব, এদের যোগ আর এদের যোগ, তাহলে এদের যোগ করলে কি হয়ে যাচ্ছে, A+8, আর এদের যোগ করলে হচ্ছে 4। তাহলে এটা কি হবে, দুটো সমান হবে, তাহলে আমার কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। অথবা এ দুটার মধ্যে বিয়োগ করে আমি 11 পাবো, তাহলে আমার 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে দেখছি
এ প্লাস 8 ইকুয়াল টু 4, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমার -4। তাহলে এটা তো আমার পসিবল না, এখানে -4 কখনোই বসবে না। বসবে? -4 কখনোই বসবে না। তাহলে এই দুটার মধ্যে বিয়োগ ফলটা কি হবে আমার? বিয়োগ ফলটা হবে বিয়োগ ফলটা হবে 11। এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে 11 পাবো। তাহলে হচ্ছে এ প্লাস 4 ইকুয়াল টু 11। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমার 7। 7 অ্যান্সার হবে। প্রথমে যেটা করেছিলাম সেখান থেকেও করতে পারবো, এটা যদি না করি তাহলে প্রথমে যেটা করেছিলাম এ প্লাস 8 ইকুয়াল টু, আমাকে এখানে বের করতে। হুম, বলো বলো। হ্যাঁ, না না না, 11-র ক্ষেত্রেই এরকম, 11-র ক্ষেত্রেই এরকম। হ্যাঁ তিনটা, হ্যাঁ তিনটা দেওয়া থাকলো, এটা দেওয়া আছে মনে করছি। তাহলে অল্টারনেটিং প্রথমে একটা এদিকে রাখবো, একটা এদিকে রাখবো, একটা এদিকে রাখবো। তাহলে এদিকের যোগফল 2, এদিকের যোগফল 2। তাহলে বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 2 - 2 ইকুয়াল টু 0। যদি বিয়োগ করে 0 পেয়ে যাই তাহলে এটাই 11 দ্বারা ডিভিসেবল। আর বিয়োগ করে যদি 11 পেয়ে যাই তাহলে 11 দ্বারা ডিভিসেবল, মানে 11-র গুণিতক হলে ডিভিসেবল হবে। ঠিক আছে? বুঝে গেছে এই প্রবলেমটা? যেটা বলছিলাম আমি এখানে, যে প্রথমে আমি কি করেছিলাম এ প্লাস 8 ইকুয়াল টু 4, তার মানে দুই পার সমান করেছিলাম। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেছিলাম? এ ইকুয়াল টু -4। এখান থেকেও আমি অ্যান্সার করতে পারবো যে এ ইকুয়াল টু -4, তাহলে 11 থেকে যদি আমি -4 করে দিই তাহলে কত হবে? 7। এই 7টাই হচ্ছে আমার অ্যান্সার। সংখ্যাটা কখনো -4 হতে পারে না। সংখ্যাটার কিসের দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 থেকে 4 বিয়োগ করে দিলে হচ্ছে আমার ওই সংখ্যাটা, এ সংখ্যাটা। তাহলে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 7। নেক্সট 6 নম্বর। 6 নম্বর বলছে যে এক্স হলো 0 এবং 1 এর মাঝের একটি সংখ্যা। এক্স হলো 0 এবং 1 এর মাঝখানে একটি সংখ্যা, তাহলে নিচের কোনটি ঠিক? তাহলে 0-র চেয়ে কি আছে? বড় আছে এক্সটা, আর 1-এর চেয়ে ছোট আছে। তাহলে কোনটা ঠিক হবে? তাহলে এখানে আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করব। এখানে তো আমি এখানে আরবিটারি ভাবে দেখতে পাচ্ছি যে সবগুলোতে এক্স এক্স দেওয়া আছে। তাহলে আমি কোনটা বড় কোনটা ছোট এখানে বের করা খুব জটিল হয়ে যাবে। তাহলে আমি এখানে এক্স যে কোনো একটা সংখ্যাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু হাফ আমি নিয়ে নিলাম। হাফ নিয়ে এ নম্বর অপশন ভেরিফাই করছি। তাহলে এ নম্বর অপশন 1/2 গ্রেটার দেন 1/√2। তাহলে এটা কি ঠিক কি ভুল হবে? তাহলে এখানে এপারে কি পেয়ে যাচ্ছি? 0.5 পেয়ে যাচ্ছি। আর এপারে আমি কি পেয়ে যাচ্ছি? 1/√2। √2 মানে 2-এর চাইতে ছোট সংখ্যা। এখানে যে 2 ছিল 2-এর চাইতে ছোট সংখ্যা হবে, মানে এখানে আমার √2 করলে হয় 1.4, 1.4 সামথিং হয়, 1.4 সামথিং এরকমটা হয়। তাহলে এরা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে আমার? 5 লেস দেন, এটা 0.5 এর চেয়ে ছোট হচ্ছে এটা। এখানে 2 ছিল তার জন্য এটা হয়েছে, বা আমি এটা যদি ভাগ না করি কোনাকুনি গুণ করি তাহলেও দেখতে পাবো। তাহলে কি পেয়ে যাচ্ছি? √2 গ্রেটার দেন 2। তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 2 এর ভ্যালু হচ্ছে 1.4। তাহলে এটা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এটা কি আমার সত্য না মিথ্যা? এখানে 1.4 আছে, এবারে 2 আছে, তাহলে এটা তো বড় নয়, এটা ছোট নয়। তাহলে এটা ভুল হচ্ছে আমার, তাহলে এখানে এই অপশনটা ভুল হচ্ছে। তারপরের অপশনটা যদি বি নম্বরটা দেখি, তাহলে এক্স ইকুয়াল টু কত নিয়েছি? হাফ নিয়েছি। আর এ পার্শ্বে 1/2। তাহলে এ পার্শ্বে হচ্ছে হাফ আর এ পার্শ্বে হচ্ছে 2। তাহলে হাফের চেয়ে 2 ছোট? এটা তো সম্ভব নয়। তাহলে এটা অপশনটাও আমার কি হচ্ছে? ভুল। সি নম্বর অপশন, সি নম্বর অপশনে কি? 1/2 তার কিউব
গ্রেটার দেন 1/2 তার স্কোয়ার। তাহলে এ পাশে হচ্ছে 1/8 আর এ পাশে হচ্ছে 1/4। তাহলে এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, 1/8 আর এ পাশে আছে 1/4। তাহলে কোন সংখ্যাটা বড়, এই সংখ্যাটা কি এই সংখ্যাটা? কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে এপারে 4 এপারে 8 চলে আসছে, তাহলে এটা কি সত্য? এটাও সত্য নয়, তাহলে এটা হচ্ছে আমার মিথ্যা। এরপরে নেক্সট যেটা দেওয়া আছে ডি নম্বরে কি দেওয়া আছে 1/x, তাহলে 1/1/2 লেস লেস দেন দেওয়া আছে √1/2। তাহলে এ পাশে হচ্ছে আমার 2, 1/√2। তাহলে এটা কত দাঁড়িয়ে যাচ্ছে, এটা দাঁড়িয়ে যাচ্ছে 2√2 লেস দেন 1। তাহলে কোনটা ঠিক হচ্ছে? কোনোটাই তো ঠিক হচ্ছে না। সবকটাই এখানে ভুল দেওয়া আছে। একবার আর চেক করি। প্রথমেটাতে আমি লেস দেন গ্রেটার দেন, সবকটাই ঠিক আছে। 1/2 2, 1/4 4, এটাও ডিসকার্ড হচ্ছে, এটা 2√2 2√2 1। সব এটাও ভুল হচ্ছে। এখানে আমার সাইনটা হয়তো টাইপিং এ মিস্টেক করেছে, এটা গ্রেটার দেন হতো, প্রত্যেকটাতে গ্রেটার দেন ছিল। যাই হোক, আমার মেথডটা জানা গেছে, এটাই দরকার। তাহলে এটাও আমার ভুল হচ্ছে। বোঝা গেছে প্রবলেমটা কিভাবে করছি? বোঝা গেছে? আমি এখানে ঠিক অপশন হিসেবে লিখছি যে এক্স গ্রেটার দেন √x। এটা হলে আমার ঠিক হতো যে এ পার্সেন্টটা আমার বড় হয়েছে, এ পার্সেন্টটা ছোট হয়েছে। নেক্সট 7 নম্বর। 7 নম্বরে বলছে নিচের সংখ্যা শ্রেণীর লুপ্ত সংখ্যাটি কত? তাহলে এখানে লুপ্ত সংখ্যা যেটা সংখ্যাটা দেওয়া নেই, সেই সংখ্যাটা বের করতে বলছে। প্রথমে 25, তারপরে 27, তারপরে দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 39। তাহলে এখানে কত হবে? তাহলে এটা দেখে অবজার্ভ করতে হবে যে এখানে কত বসতে পারে। 27, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 এর গ্যাপ, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 39, তারপরে 31। দেখছি কি করে হচ্ছে। এখানে হচ্ছে আমার কত 16, তাহলে এখানে 2, তারপরে একটা গ্যাপ, তারপরে একটা গ্যাপ, তাহলে এটা গ্যাপে আমার কত হতে পারে 4 হতে পারে, এটা গ্যাপে 8 হতে পারে। তাহলে মিলে যদি যায় তাহলে এটা মিলছে সিকোয়েন্সটা। তাহলে 4 হলে এখানে 31 হচ্ছে, আর 31 এর সঙ্গে 8 প্লাস করলে 39, হ্যাঁ 39 31 হচ্ছে। কি করে দেখ কি করে করলাম, প্রথমে আমি এখানে গ্যাপ বের করছি। 25 আর 27 এর গ্যাপ হচ্ছে কত 2। এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই গ্যাপটা আমি বের করতে পারছি না। তারপরে জিজ্ঞাসা চিহ্ন থেকে 39, এটারও গ্যাপ বের করতে পারছি না। এই গ্যাপটা বের করতে পারছি, এই গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে 16। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে 2 আসছে, এখানে 16 আসছে, তাহলে এই সিকোয়েন্সটা কি করে মিলে? এই সিকোয়েন্সটা মিলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে 4 আর এখানে 16 দিয়ে মিলতে পারে। তাহলে এখানে 4 প্লাস করলাম, তাহলে 31 আসলো, 31 এর সঙ্গে 8 প্লাস করছি 39। তাহলে এটা এটা দুটাই মিলে গেছে, তাহলে এখানে কত বসবে 31। ওকে। তো ওইখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া ছিল, তাহলে জিজ্ঞাসা চিহ্নটা তো আমাকে বের করতে হবে। তাহলে 27 এর সঙ্গে 4 প্লাস করে তো 31 পাচ্ছি। 31, এই 31টা পাচ্ছি। 27 এর সঙ্গে 4 প্লাস করে 31 পাচ্ছি। তারপরে 8টা প্লাস করে আমি দেখছি যে 39 হচ্ছে কিনা। এখানে নাও হতে পারতো। এখানে যদি আমার অন্য সংখ্যা দেওয়া থাকতো, যেমন এখানে যদি 4 দেওয়া থাকে, এখানে যদি 8 দেওয়া থাকে, তাহলে এই গ্যাপটা কি 16। কিন্তু এখানে 4 দিলাম, তাহলে 31 আসলো। তারপরে 8 প্লাস করতে গেলে এখানে 39 হওয়া উচিত, কিন্তু আমার 38 হয়ে যাচ্ছে। এটা নাও মিলতে পারতো, সেই জন্য আমি 8টা ভেরিফাই করলাম।
বুঝে গেছে? নেক্সট 8 নম্বর। 8 নম্বরেও একই জিনিস দিয়েছে, যে কোশ্চিন মার্ক দিয়েছে, এখানে কত বসবে। এটা কত হয়েছে অ্যান্সার? 6780। এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা বক্স ফাঁকা আছে, তারপর 104। তাহলে এখানে যদি আমি এই সিকোয়েন্সটা প্লাস প্লাস করে মিলাই, তাহলে এখানে গ্যাপ হচ্ছে 10, এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ হচ্ছে আমার 11-এর, এখানে গ্যাপ কত, এখানে গ্যাপ, হ্যাঁ, ও 88 হচ্ছে, আচ্ছা। এখানে গ্যাপ হচ্ছে কত, 13। এখানে গ্যাপটা আমার জানা নেই, মানে যে এখানে বক্সটা, যেহেতু বক্সের সংখ্যাটা জানা নেই, সেই জন্য এখানে কত গ্যাপ হচ্ছে এটা জানতে পারিনি, আর এটাও জানতে পারিনি। তাহলে এখানে সিরিজটা কিরকম মিলছে, 10, 11, 12, 12 নেই, 13 আছে। তাহলে এখানে এক ঘর গিয়েছে, তারপরেটাতে কত ঘর গিয়েছে, 2 ঘর গিয়েছে। তাহলে তারপরেরটাতে কত ঘরে যাবে, 3 ঘর যাবে। তাহলে 3 ঘর যদি যায়, তাহলে এখানে 13, 13-র সঙ্গে 3 যোগ করলে হয়ে যাবে আমার 16। তাহলে 80-র সঙ্গে 16 যোগ করলে কত হচ্ছে, 86। এখানে 86 হতে পারে, এটা আমি এখন বলছি না যে হবে, ঠিক আছে। তারপরে এখানে 4 যদি যোগ করি, 1 2 3 4 যদি যোগ করি, তাহলে কত হচ্ছে, 4। তাহলে এখানে হচ্ছে 20। হ্যাঁ, 96, 96। 96। তারপরে আমি এটাতে দেখছি যে এখানে 16-এর সঙ্গে 4 প্লাস করলে আমার হচ্ছে 20। তাহলে এখানে 20 দিয়ে মিলছে না, 104 মিলছে না। তাহলে এই সিরিজে আমার মিলছে না, তাহলে অন্য সিরিজে দেখতে হবে। তাহলে এখানে সংখ্যা দেওয়া আছে কত, 101 দেওয়া আছে, 88 দেওয়া আছে, 83, 91। এই সিরিজে মিলছে না। 10, 11, 13, এটা তো দেওয়া ছিল না, এটাও দেওয়া ছিল না। হুম। হুম। অল্টারনেটিং এ মিলছে, অল্টারনেটিং এ আমি চেক করছি। আচ্ছা, দেখছি অল্টারনেটিং এ। তাহলে তাহলে এখানে 20, কত হচ্ছে, 21, এখানে হচ্ছে আমার কত, 24, 20, 24, 24। তাহলে এখান থেকে আবার, হ্যাঁ, এটা এটা যদি অল্টারনেটিং এ মিলাই, তাহলে এটা হচ্ছে 24। অল্টারনেটিং এ দিয়েছে, আমি কত যোগ টোগ করে মিলাচ্ছি। এখানে 24, 24 মিলছে, তাহলে এখানে এটার সঙ্গে 21, 21-এ মিলছে, তাহলে কত হচ্ছে, 91, 91। আছে, আছে, অপশানে আছে 91। ঠিক আছে, নেক্সট প্রবলেম যাচ্ছি। 10 নম্বর প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এরকম প্রবলেম সবাই দেখে থাকবে যারা কম্পিটিটিভের একটা দুটো এক্সাম দিয়েছে। এখানে দিয়েছে 1/1 × 2, এটা পয়েন্ট না, ইন্টু দেওয়া আছে। তারপরে দেওয়া আছে 1/2 × 3, এরকম করে দেওয়া আছে। এই সংখ্যাটাকে আমি, প্রথম সংখ্যাটা, এই সংখ্যাটাকে তুলছি, এই সংখ্যাটাকে আমি লিখতে পারবো 1/1.2। এটা সমান কত লিখতে পারি, মানে উপরে 1, নিচে 2, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/1 - 1/2, এরকম লিখতে পারি। পারি তো?
তারপরের সংখ্যাটা, যে এই সংখ্যাটা আবার তুলছি, পরের সংখ্যাটা, এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে তুলছি এখানে 1/2.3। এই সংখ্যাটাকে লিখতে পারি 1/2 মাইনাস 1/3 লিখতে পারি। এটা এটা বিয়োগ করলে আমার এটা দাঁড়িয়ে যাচ্ছে, লসাগু হচ্ছে কত, 6। তাহলে 3 - 1, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 6, এখানে ওইটাই আছে। এটা সাজানোর জন্য লিখছি, যে এরকম ভাবে পরপর আমাকে সাজাবো, এটাকে পুরোটাকে সাজাবো। তাহলে দুটো দুটো টার্ম লেখার পরে আমি বুঝতে পেরে গেলাম যে কিরকম প্যাটার্নে আসছে। প্রথমটা, তাহলে এটাকে কত লিখবো, 1 - 1/2 প্লাস, এই প্লাস সাইনটা থাকলো, তারপরে 1/2 মাইনাস 1/3 প্লাস, পরের গুলো আমার ডট 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 করে চলে যাবে, এরকম চলে যাবে। লাস্টেরটা এবার লিখছি, লাস্টেরটা কত হবে, 1/9 মাইনাস 1/10 এরকম হবে। তাহলে এখানে আবার কি আসবে তার আগেরটা, এখানে তার আগেরটা আসবে কি, 1/8 মাইনাস 1/9 মাইনাস 1/9, এখানে প্লাস। তার আগে এরকম করে করে সবকটা এখানে পূর্ণ হবে। তাহলে এখানে কি হচ্ছে, 1/2, 1/2, 1/2 প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এখানে একটা -1/3, এখানে একটা +1/3 থাকবে। তাহলে +1/3 ক্যান্সেল হয়ে যাবে। এরকম করে 1/8টাও ক্যান্সেল হবে, তার আগে -1/8 থাকবে। -1/9 প্লাস 1/9 ক্যান্সেল, তাহলে কত থাকছে আমার, 1 মাইনাস 1/10। তাহলে কত হচ্ছে অ্যান্সার, 10 মাইনাস 1/10, তাহলে 9/10। 9/10 কোথায় আছে, 9/10 অপশনে নেই, 9/10ই হবে আমাদের অ্যান্সার। এখানে 9/10 হবে। এইটুকু বোঝা গেছে, এইটুকু। আমি এখানে আরেকটা প্রবলেম লিখছি, যেটা হচ্ছে মানে এখানে আমি চারটা সংখ্যা নিয়ে লিখছি, চারটা সংখ্যার জন্য আরেকটা প্রবলেম যদি দেখি তাহলে বোঝা যাবে। আমি এখানে এইটুকু যদি আমাকে সরলটা করতে দেয়, এইটুকু দেই, তার মানে হচ্ছে 1/1.2, 1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কত হবে, 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/5 এটা আসছে। তাহলে এখানে +1/2 মাইনাস 1/2 ক্যান্সেল, আবার -1/3 প্লাস 1/3 ক্যান্সেল, -1/4 প্লাস 1/4 ক্যান্সেল। তাহলে কত থাকছে, 1 মাইনাস 1/5। তাহলে এটা সমান হচ্ছে আমার 5 মাইনাস 1/5। তাহলে উপরে হচ্ছে আমার 4/5, এটা অ্যান্সার আসছে। এটাকে এক্সটেন্ড করা, 9 × 10, এটা এক্সটেন্ড করলে কত অ্যান্সার চলে আসবে, 9/10। উপরে যদি আমার এখানে 2 দেওয়া থাকতো প্রত্যেকটাতে, তাহলে কি করতাম, 2 কমন নিয়ে নিতাম ফার্স্টে। তিনটা তিনটা সংখ্যা দিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি, 2/1 × 2 প্লাস 2/2 × 3 প্লাস 2/3 × 4। এটা যদি দেওয়া থাকতো তাহলে প্রথমে কি করতাম, 2 কমন নিয়ে নিতাম, তাহলে কত থাকতো, 1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 2/3 × 4। এটা এখানে 1 হবে, এটা 1। তাহলে আবার এখানে এটা হিসেব করতাম, তাহলে এটা কত আসতো, 2 × 3/4, তাহলে হতো 3/2, এটা হতো আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম যাচ্ছি। নেক্সট প্রবলেম বলছে 11 নম্বর, 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যায় একক ও শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল। 11 মানে একটা 3 অঙ্কের সংখ্যা আছে, 3 অঙ্কের সংখ্যা আছে, আর যেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। একক ও শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল 11। তাহলে একক স্থানীয় এটা সংখ্যাটা, আর এই সংখ্যাটার যোগফল হচ্ছে 11। তাহলে এই সংখ্যাটা কত হবে,
তাহলে এখানে 11 দ্বারা বিভাজ্য বলছে 3 অঙ্কের সংখ্যা, একক আর শতক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 11, যোগফলটা 11 বলে দিয়েছে। তাহলে আমি এখানে সংখ্যাগুলোকে এক্স ওয়াই জেড মনে করছি প্রত্যেকটা ডিজিটকে। তাহলে এখানে 11 দ্বারা বিভাজ্য হলে কি হয়, অল্টারনেটিং এর যোগফল। তাহলে অল্টারনেটিং এর যোগফল তাহলে কি হবে, এক্স একদিকে রাখবো, ওয়াই কে একদিকে রাখবো, আবার জেড কে একদিকে রাখবো। তাহলে এই দুটার যোগফল কত হচ্ছে আমার 11। তাহলে আমরা কি জানি যে এই দুটার মধ্যে যোগফল 11 হবে, এই বিয়োগফলটা 0 হবে, অথবা এদের বিয়োগফলটা 11 হবে। তাহলে এখানে কি হচ্ছে যে y ইকুয়াল টু 11, এটা হতে পারে। তাহলে y ইকুয়াল টু 11, 11 হওয়া তো পসিবল নয়। কোনো একটা সংখ্যায় এখানে 1 ডিজিট প্লেস, এটা এখানে তো 11 বসানো যাবে না, তাহলে এখানে কত বসাতে হবে, 0 বসাতে হবে, 0 বসাতে হবে। তাহলে এখানে কত বসছে, 0 বসছে। তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে আমার 0। যেমন একটা যদি আমি এক্সাম্পল দিই, 506, এটা হচ্ছে 11 দ্বারা ডিভিসেবল। 5 একদিকে রাখলাম, 0 একদিকে, 6 একদিকে, তাহলে এদিকে হলো 11, এদিকে হলো 0। তাহলে এদের মধ্যে বিয়োগ ফলটা কত হচ্ছে, বিয়োগ ফলটা হচ্ছে 11। তাহলে এই 11 সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। তার মানে এটা হচ্ছে আমার 11 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে এই প্রবলেমটা? আচ্ছা আচ্ছা, বলছি আরেকবার বলছি প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, লিখছি। আমাকে এখানে বলেছে 11 দ্বারা বিভাজ্য তিন অঙ্কের সংখ্যা, একটি 3 অঙ্কের সংখ্যা। তাহলে একক অঙ্ক এটা, দশকের অঙ্ক এখানে আছে, শতকের অঙ্ক এখানে আছে। তাহলে এককের অঙ্ক আর শতকের অঙ্কের যোগফলটা 11 বলেছে। তাহলে আমি মনে করছি এটা হচ্ছে এক্স সংখ্যা, এটা হচ্ছে ওয়াই ডিজিট, এটা হচ্ছে জেড ডিজিট। তাহলে যোগফলটা 11 বলে দিয়েছে। আর 11 দ্বারা বিভাজ্য হলে কি হয়, অল্টারনেটিং এর যোগফলের বিয়োগফলটা 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে অল্টারনেটিং এক্স ওয়াই জেড।
তাহলে এই দুটার যোগফল কত হচ্ছে আমার এক্স প্লাস জেড, আর এক্স প্লাস জেড সমান ওইখানে বলা আছে আমার একক এবং শতকে স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 11, তাহলে এটা হচ্ছে 11, আর এটা সমান ওয়াই। তাহলে আমরা কি জানি যে এটা আর এটার সঙ্গে সমান হয়, তাহলে এখানে তো সমান যদি ধরি তাহলে এটা হচ্ছে, আর যদি সমান ধরলেই আমার এটা হচ্ছে, আর যদি আমি বলি যে এদের মধ্যে বিয়োগ ফলটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে কি হচ্ছে ওয়াই মাইনাস 11, এটা হচ্ছে আমার 11 দ্বারা বিভাজ্য, এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে কত সংখ্যা বসাতে হবে, ওয়ান ডিজিট সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে কত বসাবো, এটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে এখানে কত বসাবো ওয়াই এর জায়গায় এমন কোন সংখ্যাটা বসাবো, তো 11, 1, হ্যাঁ শূন্য হবে। 1 যদি বসিয়ে দিই তাহলে তো আমি 1 মাইনাস 11 পাচ্ছি, উপরে 10 মাইনাস 10 পেয়ে যাচ্ছি, নিচে এটা পেয়ে যাচ্ছি, তাহলে তো এটা ডিভিসিবল হচ্ছে না। তাহলে এখানে আমাকে কি বসাতে হবে, শূন্য বসাতে হবে। এখানে যদি শূন্য বসিয়ে দিই তাহলে উপরে শূন্য, মাইনাস 11/11 ইকুয়াল টু মাইনাস 11/11 সমান হচ্ছে -1, ডিভিসিবল হয়ে যাচ্ছে। 3 এর ক্ষেত্রেও হবে না, 5 এর ক্ষেত্রেও হবে না, তাহলে এখানে কত বসবে, 0। খুব ভালো প্রবলেম। নেক্সট প্রবলেম নাম্বার 12। 12 বলছে দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36, একটি সংখ্যা দিয়েছে, অন্যটি কত। ইজি প্রবলেম। কত হবে অ্যান্সার, 6, 6। তাহলে একটা সংখ্যা আমার এখানে থাকছে, আর একটা সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা, এদের গুণফল হচ্ছে 261.36, এটাই তো দেওয়া আছে তাই না, এটাই বলেছে দুটি দশমিক সংখ্যার গুণফল, এটা গুণফলটা হচ্ছে এটা, একটি সংখ্যা আমার 17.6, আর অন্য সংখ্যাটা বের করতে বলছে। তাহলে অন্য সংখ্যা যদি আমি এটা মনে করি অ্যান্সার, তাহলে এখানকার সব শেষ ইউনিট ডিজিট প্লেস যেটা আছে 5, এখানকার 6, 5 আর 6 গুণ করলে কত হয়ে যাচ্ছে আমার, 0। ইউনিট ডিজিটটা মিলবে না, ভুল হবে, এখানে ইউনিট ডিজিট ধরে করলে ভুল হবে, কারণ এখানে ডেসিমাল প্লেসে দেওয়া আছে। তাহলে আমি এখানে কি করব, ভাগ করব। তাহলে এটাকে আমি মনে করছি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 261.36, তাহলে এখান থেকে এটা শূন্য শূন্য ক্যান্সেল, এটা তাহলে 26136/1760, তাহলে প্রথমে কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, তাহলে 26136/1760, তাহলে 1 দিয়ে 1760, তাহলে নামছে 3588, এটা নামছে। তারপরে এখানে 6 নামাতে পারবো, 6 নামিয়ে দিলাম। তারপরে কত দিয়ে যাবে, 2 দিয়ে তো যাবে, 17 দিয়ে 34 হয়, 3 17 51 হয়, 4 17 68, আর 5 17 85, আর তারপরে 60 আছে, বেশি হয়ে যাবে, 5 দিয়ে বেশি হয়ে যাবে, 4 দিয়ে দিতে হবে। তাহলে 4 ইন্টু, তাহলে 1760, তাহলে এখানে প্রথমে 0 দিয়ে দিলাম, 0, 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 17 68, 68 আর 2 হচ্ছে 70, তাহলে এখানে কত নামছে, 49, এখানে হচ্ছে আমার 4, আর এখানে কিছু হবে না, এখানে এখানে 1 হবে, 1 এই যে সংখ্যাটা। তারপরে এখানে আবার যাচ্ছে না, তার জন্য কি করব, দশমিক দিব, দশমিক দিয়ে শূন্য নিলাম। তারপরে কত দিয়ে যাবে, তারপরে মনে হচ্ছে 8 দিয়ে যাবে, 8 দিয়ে যদি দিই আমি, একটা সংখ্যা এবার বের করলে বুঝতে পারবো, এটা সংখ্যা তো হচ্ছে না অ্যান্সার, এটাও হচ্ছে না, এই দুটার মধ্যে হচ্ছে। 8 দিয়ে গুণ করব, যদি মিলে যায় 8 দিয়ে তাহলে এটা হবে অ্যান্সার, আর যদি 8 দিয়ে না মিলে তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে 1760, এটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 08014, এটা দাঁড়াচ্ছে, তাহলে 14080, তাহলে এখানে 8 আসছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা অ্যান্সার নয়।
হয়েছে? এটা বোঝা গেছে? আচ্ছা, 13, 13 কোন সংখ্যাকে, এখানে অপশন দেওয়া নেই, কোন সংখ্যাকে 121 দিয়ে ভাগ করলে, মানে কোনো একটা সংখ্যা, এটা কোন সংখ্যা বলছে, কোন সংখ্যাকে 121 দ্বারা ভাগ করলে, মানে এখানে একটা কোনো সংখ্যা ছিল, ওটাকে আমি যদি 121 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষটা হচ্ছিল আমার 25। তাহলে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা ছিল, ওই সংখ্যাটাকেই যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? এই ভাগশেষটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে 11 দিয়ে ভাগ করি, তার মানে কি হচ্ছে, এখানে এই সংখ্যাটা ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য, এ, উম, ভাজক, ভাজক, ভাগফল, আর এখানে হচ্ছে ভাগশেষ। তাহলে এখানকার যে ভাজকটা আছে, এই ভাজকটাকে এটা দিয়ে ভাগ করা যায়। যদি ভাগ করা যায়, তাহলে এরকমই প্রবলেম দেবে যে এখানকার যেটা ভাজক, সেটাকে এখানকার ভাজক দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এখানকার যে রিমাইন্ডারটা আছে, ওই রিমাইন্ডারটাকে এই ভাজক দিয়ে ভাগ করব। তাহলে 25কে আমি 11 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ভাগ করলে কত হবে, 11/3 হচ্ছে আমার ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ কত হবে, 3। বোঝা গেছে এটা? ভালো প্রবলেম, এটা ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, বলছি। এখানে আমাকে বলেছে কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাকে 121 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ হয়। এবার বলছে এই যে সংখ্যাটাকে ভাগ করছিলাম, ওই সংখ্যাটাকেই 11 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, এটা আমার জিজ্ঞাসা চিহ্ন, এটা আমাকে বের করতে বলেছে। এক্ষেত্রে দেখতে পাবো আমি যে এখানকার ভাজক, এখানকার ভাজক, প্রথম ক্ষেত্রের ভাজক কে দ্বিতীয় ক্ষেত্রের ভাজক দ্বারা ভাগ করা যাবে। তাহলে 121কে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এরকম কন্ডিশন যখন চলে আসবে, তখন প্রথম ক্ষেত্রের ভাগশেষটাকে কি করব, প্রথম ক্ষেত্রের ভাজক দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে, 22/3, যেটা হচ্ছে আমার এখানকার ভাগশেষ, সেটাই হবে এখানকার ভাগশেষ। এটা আর এটা আমার সেম আসবে। তাহলে অ্যান্সার হবে আমার 3। হ্যাঁ, বুঝলাম না। ও, ইংলিশে আমি এমন হয় একটা পিডিএফ দিয়েছিলাম, পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম কি একটা পিডিএফ। হ্যাঁ ওখানে ওই পিডিএফটাতে সব আছে, কোশ্চেন সব টাইপের কোশ্চেন আছে। হ্যাঁ, মানে আমি যে বুক থেকে এটা কালেক্ট করেছি, ওটা বেঙ্গলি ভার্সন বুক, ওটা ইংলিশ ভার্সন নেই। এরপরে 15, বলছে একটি ভাগ অঙ্কের ভাজকের 10 গুণ। ভাজ্যটা বলে দিয়েছে, ভাজ্যটা হচ্ছে ভাজকের 10 গুণ। তাহলে এখানে যদি আমার এটা 1 হয়, তাহলে এটা কত হবে, 10 হবে, এরকম বলেছে। এবং ভাগশেষ হচ্ছে 5 গুণ, ভাগশেষটা হচ্ছে 5 গুণ, এটা 5 গুণ, এটার 5 গুণ, ভাজকের 5 গুণ। ভাগশেষ 46 হলে ভাগফল কত হবে, ভাগশেষ 46 হলে, ও ভাগশেষের 5 গুণ, এটা আমি ভুল করছি, ভাগশেষের 5 গুণ বলেছে। তাহলে আমাকে সাজাতে হবে, যেটা কথাটা লিখছে এখানে, এই কথাটুকু সাজাচ্ছি, এটুকু আর এখানকার এটুকুকে সাজাচ্ছি। তাহলে কি বলছে, ভাজকের 10 গুণ, ভাগশেষের 5 গুণ, ভাজ্যটা হচ্ছে ভাগশেষের 5 গুণ। তাহলে এখানকার হচ্ছে ভাজ্যটা হচ্ছে এখানকার 10 গুণ। তার মানে এখানে যদি আমি এটাকে আমি যে কোনো সংখ্যা একটা ধরছি,
তারপরে এখানে কম্পেয়ার করব অনুপাত হিসেবে। তাহলে আমি এখানে 2 ধরছি, 2। তাহলে ভাজক যদি 2 হয়ে যায়, ভাজকের 10 গুণ, তাহলে ভাজ্যটা কত হয়ে যাবে? 20। ভাজকটাকে আমি 2 নিলাম, তাহলে ভাজ্যটা কত হচ্ছে? ভাজ্য হচ্ছে ভাজকের 10 গুণ, তাহলে এটা হচ্ছে 20। এবার কি বলেছে? ভাগশেষের 5 গুণ। ভাজকটা হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাহলে এটা আছে 5 গুণ, তাহলে ভাগশেষটা কত? ভাগশেষটা 4। এই সাজানোটা বোঝা গেছে? তারপরে আমাকে এবার বের করতে বলছে, এটা বের করতে বলছে, ভাগশেষটা দেওয়া আছে 46, 46 ভাগশেষ দেওয়া আছে, আমাকে ভাগফলটা বের করতে বলছে, এখানকার ভাগফল। তাহলে এখানকার ভাগফল কত হবে? এটা তো এভাবে আসবে না। হুম হুম, এভাবে আসবে না এখানে। হুম, এখানে যেটা সংখ্যা নিয়েছি এ সংখ্যা দিয়ে আমার মিলছে না, কারণ এ সংখ্যাকে এখানে 10 হয়ে যাবে, এখানে ভাগশেষটা আমার 0 হয়ে যায়। ঠিক তো? এবার এই প্রবলেমটাতে যদি অপশন দেওয়া থাকতো, তাহলে আমার অপশন দিয়ে খুব সহজেই আমি করতে পারতাম। তাহলে এটা ডেসক্রিপটিভ ভাবে কি করে করা যায়? তাহলে যেটা দিয়েছে সেটা লিখি। হ্যাঁ, হ্যালো। ভাগশেষের, হ্যাঁ হ্যাঁ, ভাগশেষ 46। হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবেও আমি ওখানে, হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্রসেসেও করা যাবে। ভাগশেষটা 46, তাহলে এটার 5 গুণটা হচ্ছে ভাজ্য, তাহলে 5 × 4 6, এটা কত দাঁড়াবে? 35, 0 3 230। তাহলে এখানে এটা দাঁড়াবে 230, তাহলে এটা হচ্ছে আমার 23। তাহলে সেক্ষেত্রেও কি মিলছে? মিলছে না তো। 10 গুণ, ভাজকের 10 গুণ এটা দিয়েছি, সেক্ষেত্রে ভাগফলটা কত হচ্ছে আমার? ভাগশেষ, এখানে যদি 23 দিয়ে যদি আমি ভাগ করি কোনো সংখ্যাকে, 46 কি থাকবে? 46 কি ভাগশেষ থাকবে কখনো? আট আসছে? আট, হ্যাঁ আট, 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 আট আসবে, আট আসবে ঠিকই। 230 মাইনাস 46/23। না না, আসবে আসবে, ভাগশেষ আসবে, এই যে এটা, এটা আসবে, এটা হচ্ছে ভাগশেষ। এখানে একজ্যাক্ট সংখ্যা আমাকে বলা নেই, এটা গুণ বলা আছে, 10 গুণ, 5 গুণ বলা আছে, একজ্যাক্ট সংখ্যা আমি এটা ধরছি, তাই এটা আমাকে একজ্যাক্ট সংখ্যা লিখে যদি আমি করি, হ্যাঁ, লিখে করছি, লিখে করছি, লিখে করছি। এখানে আমার কি হয়ে যাবে? ভাজ্য, ভাজ্য ইকুয়াল টু 46 × 5 ইকুয়াল টু 230, যেটা এসেছিল। তারপরে ভাজক, ভাজক হচ্ছে, ভাজকের 10 গুণ হচ্ছে আমার এটা, তাহলে ভাজক হচ্ছে কত? 23। এটা হচ্ছে আমার ভাজক। এবার তাহলে ভাগফল বের করব আমি। ভাগফল, তাহলে ভাগফল ইকুয়াল টু কি হয়? ভাগফল ইকুয়াল টু হয় ভাজক মাইনাস ভাগশেষ,
বাই ভাজক, মানে হচ্ছে ভাজ্য, ভাজ্য হচ্ছে কত আমার 230, মানে এখানে যদি আমি লিখি এটা ভাজ্য মাইনাস, এটা ফর্মুলা হবে ভাজ্য মাইনাস রিমেন ভাগশেষ, ভাগশেষ কত ছিল 46, ভাজ্য ইকুয়াল টু ভাগফল, ভাগফল গুণিত ভাজক যোগ, ওটাই তো লিখেছি আমি, ভাজকটা পরে লিখেছি, ভাগফলটা এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, ভাগফল, ভাগফল এখানে ভাগশেষ। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো পুট করি, এখানে আর একটা ভ্যালু ছিল আমার কত, ভাগশেষটা ছিল ভাগশেষ, ভাগশেষ ছিল আমার 46। তাহলে ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে এখানে 230 ইকুয়াল টু ভাগফল, ভাগফল কত, ভাগফলটা আমি বের করব, ভাগফল ইন্টু ভাজক, ভাজক কত বেরিয়েছিল 23 মাইনাস প্লাস ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 46। তাহলে এটাকে আমি, ওটাই আমি ঘুরিয়ে এখানে এক লাইনে লিখছিলাম যে ভাগফল ইকুয়াল টু ভাজ্য মাইনাস ভাগশেষ বাই ভাজক, এই কথাটাই আমি ওখানে লিখছিলাম। একই রকম ভাবে এখান থেকে ওটাই আসছে, ভাগফল ইকুয়াল টু 230 মাইনাস 46/23। তাহলে এখানে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে আমার 18423। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে আমার 3 8 24, 8 আসছে নাকি, 8, 3 8 8 দিয়ে 16, আর 2 18, তাহলে 8। তাহলে 8 হচ্ছে আমার অ্যান্সার। ভাগফলটা বের করতে বলছে, ভাগফলটা হচ্ছে 8। বোঝা গেছে? নেক্সট 18 নম্বর বলছে একক স্থানীয় প্লেস কত হবে। তাহলে 6 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 আছে, তাহলে 6 এর ক্ষেত্রে আমরা কি নিয়ম দেখলাম, 6 এর ক্ষেত্রে নিয়ম কি দেখলাম, একক স্থানীয় অঙ্ক কি হবে 6 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে সর্বদাই 6। তাহলে এখানে একক ইউনিট কি হবে 6। শূন্যর ক্ষেত্রে দেখলাম সর্বদাই শূন্য, একের ক্ষেত্রে দেখলাম সর্বদাই 1, 5 এর ক্ষেত্রে দেখেছি সর্বদাই 5, 6 এর ক্ষেত্রে দেখেছি সর্বদাই 6। এটিতে যা থাকে তাই হয়। তারপরে 2 এর ক্ষেত্রে কি দেখেছি, 2 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করে দেখেছি, 2 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হয়, 3 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 এর ক্ষেত্রে ইভেন অডে যায়, তারপরে 7 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হয়, 8 এর ক্ষেত্রে কি করতে হয় 4 দিয়ে ভাগ করতে হয়, আর 9 এর ক্ষেত্রে হয় ইভেন অড। 19 নম্বর, এটা দেখ কত অ্যান্সার হবে, 19 নম্বর 9 আছে, তাহলে 9 এর পাওয়ারে 1 হলে কত হয় 9, 9 এর পাওয়ারে 2 হলে 1। তাহলে ইভেন ওড হলে 9 হবে, আর ইভেন হলে 1 হবে। তাহলে এখানে কি সংখ্যা আছে, এটা আমার অড। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে 9। এটার একক স্থানীয় অঙ্ক কত হবে 7। 7 এর ক্ষেত্রে কি বললাম, 7 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 173, এটাকে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 দিয়ে 16, 13 4 1 2, তাহলে ভাগশেষ হচ্ছে 1। তাহলে 7 এর পাওয়ারে 1, তাহলে 7 হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। 21 নম্বর, কয়টা আছে, 4টা আছে।